হাই ফ্রেন্ডস, আবারও ফিরে এলাম এসডি মার্কেট সম্পর্কে, এসডি স্টার এফেক্ট সম্পর্কে, এসডি এফেক্ট সম্পর্কে একটি নতুন ভিডিওতে। তো আজকে আলোচনা করব। প্রথমে আমি এসডি মার্কেট ব্যাপারে একটু আলোচনা করে দিই। দেখুন, এখানে আমার আইডিটা আমি লগ ইন করে নিচ্ছি। ওকে, দেখুন লগ ইন করে আমি দেখাচ্ছি, যেটা অনেকে প্রশ্ন করছিলেন, যে বলেছিলাম এই মাসের সেপ্টেম্বরের মাঝামাঝি ওই প্রিন্সিপাল উইথড্রলটা চলে আসবে। আপনাকে বলেছিলাম সে নতুন সার্ভারে ওটা কিন্তু আপলোড করা হচ্ছে। ওল্ড সার্ভারটা সেটা কিন্তু আমাদের চেঞ্জেস করা হবে, তাই নতুন সার্ভার আপলোড করা হবে। সার্ভারটা আমাদের রেডি হয়ে গেছে। ওকে, দিয়ে এই নতুন সার্ভারে দেখে নিন, প্রিন্সিপাল উইথড্রল অপশানটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা, প্রিন্সিপাল উইথড্রল বলে অপশান দেওয়া আছে। তো সার্ভার অলরেডি নিউ সার্ভার হয়ে গেছে, আমরা বুঝতে পারি না, কিন্তু এখানে কিন্তু নিউ সার্ভার অ্যাড হয়ে গেছে, দিয়ে প্রিন্সিপাল উইথড্র অপশানটা দেওয়া হয়েছে। এবার আমি দেখে দিই, এই 17 তারিখে উইথড্র করেছিলাম, এটা আমি একটা রিপোর্ট দেখিয়ে দিই আপনাদেরকে। আমার ছিল ওই রোবট চার্জিং আর হচ্ছে আইবি কমিশন মিলে আমি উইথড্র করেছিলাম। দেখতে পাচ্ছেন 17/9 দেখেছেন, $35 আমি $33 উইথড্র করেছিলাম। দেখেছেন পেড, নেক্সট ডে 18 তারিখ পেড হয়ে গেছে। ঠিক আছে, তো তাও আমি দেখে দিই, রিপোর্টগুলো দেখতে পেয়েছেন। তো এসডি মার্কেট পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই বা সমস্যা হবেও না, কারণ প্রথমে বলে দিই, এই সিস্টেমটা বা প্ল্যানটা সায়েন্টিফিক প্ল্যান এই কারণে বলা হচ্ছে যে কোম্পানির উপর কোনো প্রেশার নেই। যা প্রফিট হবে তার 70% আপনি পাবেন, যে মাসে প্রফিট হবে না সে মাসে আপনি কিছু পাবেন না। এখানে কোম্পানির উপর কোনো প্রেশার নেই, যে কারণে এখানে কোনো সমস্যা নেই। মনে করুন আপনি একটা দোকান চালাচ্ছেন, মন দিয়ে এইটা একটু ভালো করে বুঝবেন আমি যে কথাটা বলতে চাইছি। কেন এসডি মার্কেটে রিস্ক নেই বা কোনো প্রবলেম ইন ফিউচারে আসতে পারে না। আপনি একটা দোকান চালাচ্ছেন, সেই দোকানটা, সে যে কোনো দোকান হতে পারে, সেই দোকানটা আপনি ঘরটা ভাড়ায় নিয়েছেন, ভাড়া নিয়ে দোকানটা চালাচ্ছেন, এবং যে স্টাফ রেখেছেন আপনি এমনই যে ঘর ভাড়া মানে ঘরের মালিক, তার সঙ্গে কন্ডিশন রেখেছেন, আমার যা প্রফিট হবে, আমার যা এই দোকানে প্রফিট হবে মাসে, তার 1% আপনার ঘর ভাড়া। এবং যে স্টাফ আছে তাকেও বলা আছে যে আপনি যা প্রফিট হবে এই দোকান থেকে মাসে হিসাব হবে, যা প্রফিট হলো তার 20% 2% হচ্ছে তোমার বেতন। তাহলে স্টাফ যে আছে সে 10 জন হতে পারে, 100 জন হতে পারে, আপনার দোকানে যা প্রফিট হবে তার 2% কাজ যাচ্ছে কত, যারা কাজ করছেন স্টাফ ডিভাইডেড হবে, যা প্রফিট হবে তার 2% কাজ এর মধ্যে ডিভাইড হবে। আপনার যা স্টাফ রয়েছে 100 জন থাকলে যা প্রফিট হলো ভাজিত 100, যা প্রফিট হয়েছে তার 2% ভাজিত 100। যদি 2 জন স্টাফ হয়ে থাকে, যা প্রফিট হবে তার 2% ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আর 1% থাকছে ঘর ভাড়া। তাহলে টোটাল আপনার প্রফিটের কত পার্সেন্ট স্টাফ মেনটেন্স আর রুম ভাড়া যাচ্ছে? 2%, আর এখানে 1% 3%। এবার আপনি বলুন, ওই দোকানদারের মানে যে মালিক, দোকানের যে মালিক, ওর কি কোনো হেডেক আছে? ওর কিন্তু কোনো হেডেক নেই, কারণ এখানে যেমন প্রফিট হবে সেভাবে ডিস্ট্রিবিউট হবে স্টাফ মেনটেন্স আর রুম ভাড়া। এখানে মালিকের কোনো প্রেশার নেই। যে মাসে প্রফিট, আর এটা বলা আছে যে মাসে প্রফিট হবে না সে মাসে কেউ পাবেন না। প্রফিট না হলে কোথা থেকে দেবো? প্রফিট হলে তোই পাবেন। তাহলে যে মাসে বেশি প্রফিট হবে সে মাসে রুম ভাড়াও বেশি হবে, যে মাসে কম প্রফিট হবে রুম ভাড়া কম পাবে বা স্টাফ পেমেন্টও কম। যে মাসে হবে না সে মাসে কেউ কিছু পাবে না। এতে কি হচ্ছে, যেমন মালিকের উপর, দোকানদার যিনি মালিক, ওনার কোনো প্রেশার নেই,
এবং যারা স্টাফ আছে ওরাও কিন্তু মন দিয়ে কাজ করবেন, কারণ যদি বেশি সেলিং করতে পারেন তাহলে কিন্তু ওনাদের প্রফিটটাও কিন্তু বেশি বেরোবে। এটা হচ্ছে বিজনেস মাইন্ড। তো এসডি মার্কেটে সিস্টেমটা আছে এটাই লাগানো আছে, যা প্রফিট হবে তার 70% আপনার, যদি লস হয়ে যায় সেভাবে কিছু পাবেন না, লস হলে তো কেউ কিছু পাচ্ছে না। আর বুঝতে পেরেছেন, পরপর 2 মাস লস হলে থার্ড মাসে আপনার লসটা ভরিয়ে দিয়ে আবার ঘুরে ট্রেড আরম্ভ হবে। তো একটা কথা বলা হয় বা আপনারা হয়তো সবাই জানেন, কখনও একটা মাস যদি 20 দিন ট্রেড হয়, 20 দিনে লস হয় না, 1-2 দিন লস হতেই পারে। এখন পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি MT5টা ওপেন করে, যদি আপনারা সবাই জানেন। আমি এখন লাস্ট উইক করে দিলাম। দেখুন লাস্ট উইকে ট্রেড ধরা হয়েছে, আমি এসডি মার্কেট আইডিটা একটা 500 ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন লাস্ট উইকে ট্রেড হয়েছে, ব্যালেন্স 0.34, এটা কিন্তু লস নয়, এটা ব্যালেন্স করেছে, মানে ওদের 30% ওটা কেটেছে। ব্যালেন্স যেখানে বুঝতে পারেন সেখানে কিন্তু ওটা কেটেছে ওরা। আচ্ছা, আমি লাস্ট মান্থ করি। দেখুন এই যে এই রিপোর্টটা দেখতে পাচ্ছেন, ব্যালেন্স -3, এটা কিন্তু ওনার চার্জেস নিয়েছে ওনাদের। আচ্ছা, এটা নিয়েছে। আর দেখুন বড়টা দেখুন 46.58, এটা কিন্তু উইথড্র লেখা আছে। দেখুন ইনস্ট্যান্ট বাই ফ্রি মার্জিন, মানে এটা আমাদেরকে যে প্রফিটটা দিয়েছে উইথড্র করে এটা দিয়েছে, এত কিন্তু লস হয়নি, ডোন্ট মাইন্ড। তো দেখুন লস কোনো দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন বেশিরভাগ কিন্তু প্রফিট হয়ে লস। এই দেখুন একটা ইউরো ইউএসডি বাই করেছিল 4.71, এটা লস হয়েছে। দেখুন আপনাদেরকে তো দেখিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে দেখুন। বেশিরভাগ প্রফিট, মাসে 2-1 লস হতেও পারে। দেখুন এটা 4.52 একটা লস হয়েছে, সেল করেছিল ইউএসডি, লস হতেই পারে। আর যে বলবে যে আমি লস নেব না, সে কিন্তু কখনও প্রফিট নিতে পারবে না। আপনার মার্কেট মানে প্রফিট লস দুটোই রয়েছে, আপনাকে লসও বুক করতে হবে, তবে আপনি প্রফিট বুক করতে পারবেন। তো যাই হোক, আমি এখানে টুডে রেখে দিই, কারণ অত ডাটা আমি দেখতে চাই না। তো এই দেখালাম আপনাদেরকে রেশিওটা, কীভাবে ট্রেড হচ্ছে না হচ্ছে। এবং ট্রেডও দেখতে পাচ্ছেন খুব সীমিত, খুব অল্প ট্রেড হচ্ছে। মোটামুটি একটা আপনাদের 7-10% প্রফিট ওনারা বের করে দেন, ওর থেকে বেশিও ট্রেড করেন না। আর হচ্ছে সে মার্জিনে ট্রেড করে, যাতে 7-8%, 10% কাস্টমারকে রিটার্ন দেওয়া যায়। ওকে, এবার বলে দিই যে আলোচনায় আসছিলাম, যে প্রিন্সিপাল উইথড্রল দেখতে পেয়েছেন। প্রিন্সিপাল উইথড্রল এখন টাচ করলাম, তারপরে প্রিন্সিপাল রিকোয়েস্টে গেলাম। ওকে, প্রিন্সিপাল রিকোয়েস্টে যাওয়ার পর কী দেখা যাবে, সরি দেয়ার ইজ নো টপ আপ টু উইথড্রল। হয় মাত্র টপ আপ আছে, তাই দেখাচ্ছে কেন? ডোন্ট টেনশন, যিনারা অক্টোবর মাস থেকে ডিপোজিট করেছেন ওনারা উইথড্রল করতে পারবেন। আর যিনারা আগে থেকে ডিপোজিট করেছেন, আপাতত ওনাদের জন্য এই মুহূর্তেটা বন্ধ করে রাখা হয়েছে। যিনারা এই মাসে প্রথম থেকে ডিপোজিট করেছেন, ওনারা কিন্তু উইথড্রল অপশান আছে ওনাদের। আমি দেখিয়ে দেবো একটা আইডি খুলে। তো আমি যেহেতু প্রথম করেছিলাম, তাই আমারটা দেখাচ্ছে। ঠিক আছে, এটা নিয়ে কোনো ভয়ের কারণ নেই, এই অপশানগুলো ওপেন হয়ে যাবে, একটু ওয়েট করুন। তো আপাতত যিনারা সেপ্টেম্বর মাসে ডিপোজিট করেছেন, ওনাদের কিন্তু প্রিন্সিপাল উইথড্রল অন আছে। এবং এটাও বলে দিই আপনাদেরকে, জানিয়ে রাখি, হয়তো ভালোভাবে কেউ প্রিন্সিপাল উইথড্রল মেরে দেবেন, কারণ জানেন তো 6 মাসের আগে উইথড্রল করলে কিন্তু আপনাদের 15% ডিডাকশন হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমরা এখানে ইনভেস্ট করার জন্যই এসেছি মার্কেটে, প্রিন্সিপাল উইথড্র করার জন্য নয়। বাট ফর সিকিউরিটি পারপাস আমাদের কিন্তু উইথড্র অপশানটা রাখতেও হবে, এবং যাদের এমার্জেন্সি রয়েছে ওদেরকে উইথড্র নিতে হবে, সিস্টেম ঠিক রাখতে হবে। ওকে, তো যাই হোক, আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে অক্টোবরের সেপ্টেম্বরের মাঝামাঝি চলে আসবে। দেখুন চলে এসছে কিন্তু। তো যাই হোক, আমি একটা অন্য আইডি খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে প্রিন্সিপালটা উইথড্রলটা করবেন। আমি একটা অন্য আইডি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। আইডি ওপেন করলাম, সরি, প্রিন্সিপাল উইথড্রল। দেখুন এখানে প্রিন্সিপাল উইথড্রল দেখুন, সরি এখানে দেওয়া আছে 27শে আগস্ট, ডেটটা ছিল 27শে আগস্ট। আচ্ছা, আমি সেপ্টেম্বর বলেছিলাম, কিন্তু আগস্টের 1 তারিখ থেকে যারা ডিপোজিট করেছে ওরা কিন্তু এটা উইথড্র করতে
পারবে প্রিন্সিপালটা, এই অপশান কিন্তু দেওয়া আছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইথড্র করার পরে হয়তো ওটিপি আসবে, আমি সেগুলো যাচ্ছি না যেহেতু উইথড্র করবো না। মেলে ওটিপি আসবে, আসার পর এগুলো কিন্তু পেন্ডিং থাকবে। তারপর হয়তো এখানে অ্যাড্রেস দিতে হবে বাইন্যান্স, আপনার এক্সচেঞ্জের এনি এক্সচেঞ্জ অ্যাড্রেস দিতে হবে। তারপর কিন্তু উইথড্রলটা সাকসেসফুল হয়ে যাবে, 24 ঘন্টার মধ্যে মোটামুটি হয়ে যাবে। তো এই ছিল আপডেট। আর পেমেন্ট HDFXের যেটা সেটেলমেন্ট ভ্যালু তার পেমেন্ট অক্টোবরের প্রথমের দিকে, মানে পুজোর আগে আগে আশা করি আপনারা পেমেন্ট পেয়ে যাবেন। যারা HD মার্কেট কাজ করছেন আপনারা সবাই পেমেন্ট পেয়ে যাবেন, আর যারা কাজ করছেন না আপাতত সেই নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই। তো সেই কারণে আমি বলতে পারছি না আপনাদের পেমেন্টটা হবে কি হবে না। তো যারা HD মার্কেট করছেন আপনাদের সবারই পেমেন্ট হবে, এটা কনফার্ম। ওকে, তো আর কিছু আলোচনা করছি না, আমি একটু বেরোবো, আমার রয়েছে একটা মিটিং রয়েছে 15-20 জনের, সেখানে ডিপোজিট আজকে একটা রয়েছে আমার বিগ অ্যামাউন্টের। তো আমি বেরোবো, সকাল সকাল আপনাদেরকে জানিয়ে দিলাম ইনফরমেশানটা। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।